থির হয়ে বয় দিন একটু। পেটের মধ্যে কি গরু গেছে নাকি? সারাটা দিন শুধু খাই খাই, তাও আবার এক জিনিস মুখে রসে না। অন্য রকম করে রাইন্দে দাও। কত রকম যে নসল্লা স্যামড়া স্যামড়ি দুডোরে নিয়ে আসি মহা যন্ত্রণায়। আসসালামু আলাইকুম। আগের দিন সারা বাজার খুঁজে এই কলার মুসা পাইনি। কলার মুসাটা বাইছে নিচ্ছি, ভিতরে শির আর উপরের পাপড়িটা ফেলে দিচ্ছি। বাবা রে, শহরের লোক পায় না আর গ্রামের লোক চুল দিয়েও দাম দেয় না। এ কলার মুসা যে কত রকম করে খাওয়া যায়, ভর্তা, ভাজি, ভুনা। তা আজকে একটু নতুন রকম করে খাইলাম। ফুলগুলো কুচোয় নিয়ে তেঁতুল পানিতে ভিজাই দিচ্ছি, আর একদম ভিতরের নেদা কুচি জায়গাটুক একবারে ধরে কুচোই দিবানি। ওটুকুতে আর কি বা ফুল বের করব, পুরোটাই ধরে কুচোই নিচ্ছি। এইটুক কিন্তু একদম নরম। তা কলার মুসা কাটার সাথে সাথে কিন্তু তেঁতুল পানিতে ভিজাই রাখতে হয়, নালি পরে কালো হয়ে যায়। তখন আবার দেখতে কিরাম লাগবেন না নে। তেঁতুল পানিতে ভালো করে মুসাটা কসলায় কসলায় ধুয়ে নিছি। এই পানির থেকে উঠাই নিয়ে কিন্তু আবার ফ্রেশ পানিতে একবার সুন্দর করে ধুয়ে নিতে হবে না। তাই এই কলার ফুলে কিন্তু ভালোই কষ আছে, হাতের নখ টোকগুলো কিন্তু কালো হয়ে যেতে পারে। আমি আবার লেবু দিয়ে কয়েকবার হাত ধুয়ে নিছি, তাও সে কালো যায়নি। এইবার মুসার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি হলদির গুঁড়ো। এইবার দিছি হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো। এইবার মাইরে দিলাম খানিকটা শুকনো ঝালের গুঁড়ো আর 2 চা চামচের মতো চাইলের গুঁড়ো। তোমাদের ঘরে কর্নফ্লাওয়ার থাকলে তাও দিতে পারো, আটা থাকলে তাও দিতে পারো। আমার ঘরে ওসব কিছুই ছিল না, তাই দিইনি। এইবার সব সুন্দর করে মাখাই নিচ্ছি। মাখানোটা এইরাম সুন্দর করতে হবে না, মশলাটা যেন মুসার অন্তরে অন্তরে ঢুকে যায়। এইবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সয়াবিন তেল, তার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর খানিকটা রসুন কুচি দিয়ে দিছি আর 4-5টা কাঁচা ঝাল কুচি করে দিয়ে দিছি। এইবার সব সুন্দর করে নাইড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব, একেবারে লাল লাল মুসমুসে ভাজা যেন হয়। দেখো দিন এইরাম লাল হলে তারপর তুলে নিচ্ছি। তারপরে ওই গরম তেলের মধ্যে অর্ধেকটা মুসা ছেড়ে দিলাম। মুসা ভাজা হতে বেশি সময় লাগবে না, 5-6 মিনিট ভেজে নিলেই কুরকুরি ভাজা হয়ে যাবে না। এবার এইগুলো সব ছড়াই নিয়ে বাকিটুকু আবার এর মধ্যে দিয়ে দিলাম। জীবনে কত রকম করে খাইয়ে দেখলাম, এইটাও একটু নতুন রকম করে খাইয়ে দেখতে ইচ্ছা হলো। এইবার তেলটা সরাই নিয়ে খালি কড়াইয়ের মধ্যে ভাজা ঝাল পেঁয়াজটা দিয়ে দিলাম আর ভাজা মুসাগুলো দিয়ে দিলাম। চুলো রাসটা একেবারে কমায় রেখে ঝাল পেঁয়াজের সাথে মুসাটা নাড়ে চাড়ে মিশাই নিচ্ছি। ইস, কি যে একটা বাসনা বেরোচ্ছে, খাতি যে এত মজা লাগতিছে। আমার ওই মিনি প্যাকেটটা শুধুই চানাচুরের মতো খাই ফেলতিছে। এটা কিন্তু তোমরা কাঁচা ঝাল পেঁয়াজ ধনে পাতা দিয়ে মাখায়ও বালা চাবের মতো খাতে পারো। এইরাম করে ভাইজে নিয়ে প্রায় 2 সপ্তাহের মতো একটা মুখ আটকানো কোটোর মধ্যে আটকায় রেখে দিলি মুসমুসেই থেকে যাবে না। দেখো দিনে আমি ভাত মাখায় খাইলাম, হেব্বি মজা লাগিছে, হেব্বি। একদিন গোশ রানতে অনেকদিন ধরে জ্বালাতি যেরকম আঁশগুলো ছাড়াই যায়, গোশের ঝুরি ভাজা হয়ে যায়, ঠিক সেইরাম খাতি লাগিছে। তা তোমরা কি কোনোদিন কলার মুসা দিয়ে এরম ঝুরি ভাজা করে খাইছো টাইছো নাকি? কমেন্টে কিন্তু লিখে জানাই এনে। আর না খেয়ে থাকলে কিন্তু একবার খাইয়ে দেখতে দোষ কি। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।